দুইটা হাত উঁচু করে বলেন না জান্নাত ছোট না বড়? বড়। আরো জোরে কোন ছোট না বড়? আল্লাহ তাআলার কি 10 দুনিয়ার সমান জান্নাত একজনকে দিতে অসুবিধা আছে? না। আরে 10 দুনিয়া কেন, কোটি কোটি দুনিয়া তো এক খাম্বার মধ্যে শেষ হয়ে গেছে। কথা বুঝতেছেন? এক খাম্বার মধ্যে, ছোট্ট কামরার একটা খাম্বার মধ্যেই তো কোটি কোটি দুনিয়া শেষ। সব ধরা, সব ধরা। জান্নাত যে কত বড় এটা কল্পনা করে শেষ করা যাবে নি? যাবে না। মুহতারাম ভাইরা আমার, এইজন্য কোরআনের ছাত্র হবে প্রত্যেকটা কলমের বিনিময়ে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা শহর বানায় দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা আর মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন তিনি কে? তিনি আমার আল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, সুবিশাল আসমান, বিশাল জমিন, পাহাড় পর্বতমালা সবগুলোকে আমি কোরআন নাজিলের ব্যাপারে আমি বলেছিলাম তোমার কাছে কোরআন দিতে চাই, গ্রহণ করতে সম্মত আছোনি? আসমান বলে আল্লাহ বিশাল পৃথিবীকে ছায়া দিয়ে রাখছি, কুটিবিহীন দাঁড়ায় আছি, তুমি রাখছো তাই, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। জমিন কয় কোরআন বহনের ক্ষমতা নাই। পাহাড় বলে কোরআন বহনের ক্ষমতা নাই। জান্নাতের মধ্যে আমার আপনার আব্বা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদমকে আল্লাহ ডাক দিয়ে, আদম তোমার ওরসের উপরে, তোমার সন্তানের উপরে আমি কোরআন দিতে চাই, গ্রহণ করবানি? হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ বিনিময় কি দিবা? আমার আব্বা বিনিময় জানতে চায় যে বিনিময় দিবা কি? আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার সন্তান যদি কোরআনের হেফাজত করতে পারে বিনিময় তার জন্য জান্নাত লিখে দিব। জোরে বল সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোরআনের অবমাননা যদি করে তার জন্য